আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ড্রাগন ফল কিভাবে চাষ করতে হয়, আর এটা কি সময় চাষ করতে হয় বা এটার ফলন কি পরিমাণ আসে, কেমন খরচ হয়, সে সকল বিস্তারিত তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের হুসেন মার্কেট সংলগ্ন প্রাইমারি স্কুল বরাবর একটি উমর ফারুক ভাইয়ের বাগানে। তো ভিউয়ার্স, এখানে আপনার ড্রাগন ফল সম্পর্কে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, বা সরাসরি ফারুক ভাইয়ের সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব কিভাবে ড্রাগন ফল আপনারা চাষ করবেন। ড্রাগন ফল চাষ করা কিন্তু খুবই সহজ। এটা আপনারা চাইলেই বাড়ির ছাদে বা বিভিন্ন জায়গায় বাড়ির আশেপাশে আঙিনায় আপনারা চাষ করতে পারেন। তো ড্রাগন ফল চাষের জন্য আপনাদের প্রথমে যে খরচটা হয়, তারপরে কিন্তু আর কোনো খরচ হয় না। পরবর্তীতে আপনারা শুধু সার বা বিভিন্ন যে ভিটামিন জাতীয় পদার্থগুলো আছে সেগুলো ব্যবহার করলে দেখা যায় এইগুলোতে প্রচুর পরিমাণে ফলন আসে। তো ড্রাগন ফল কিন্তু দেখা যায় যে এগুলোতে বছরে যখন আপনার ফলের সিজনটা শেষ হয়, তখন এগুলোর শাখা পোশাখা যদি আপনারা কেটে দেন, তাহলেই দেখবেন যে ওইখান থেকে মানে কুশি দিয়ে আর কি প্রচুর পরিমাণের আর কি ড্রাগন আসবে। তো ভিউয়ার্স, এখন সরাসরি কথা বলবো ড্রাগন চাষির সাথে। তো ভিউয়ার্স, চলেন ওনার মুখ থেকে শোনা যাক বিস্তারিত তথ্য। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। চাচা, আপনার এই ড্রাগন বাগানের লোকেশনটা কোথায়? আমার এই ড্রাগন বাগানের লোকেশনটা হলো আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল থানা লক্ষিন্দর ইউনিয়ন, গ্রামের নাম হলো কাজলা প্রাইমারি স্কুলের সাথেই বাগান। তো চাচা, আপনি এখানে এই ড্রাগন যে লাগাইছেন, এটা আপনি কত বছর ধরে এই ড্রাগন চাষ করছেন? এই ড্রাগনটা লাগাইছে আমার এই বাগানের বয়স হলো আপনার 4 বছর চলতেছে। কত পিস গাছ আছে আপনার এখানে? আমার এখানে আছে হলো আপনার 14,000 চারা আছে, খুঁটি আছে হলো আপনার 2500 খুঁটি আছে। তো 4 বছর ধরে যে লাগাইছেন, খুঁটির জন্য তো সবসময় আপনার খরচ হয় না, কারণ প্রথমে যখন আপনি বাগানটা করছেন তখন খুঁটি লাগাইছেন, তখন আপনার যে খরচ হয়েছিল, তারপরে আপনি কি পরিমাণ মানে কয়বার এই ফলন উঠাইছেন? আপনার 3 সিজন গেল, এটাতে 4 সিজন। তো আপনার কি ধারণা আছে যে খুঁটি বাবদ আপনার কত টাকা খরচ হয়েছিল? খুঁটি বাবদ আমার প্রথম বছর খরচ হয়েছিল আপনার হইল প্রতি খুঁটিতে 1,000 টাকা করে খরচ হওয়ার পরে আমি ফল পাইছি। আচ্ছা, তাহলে 1,000 টাকা হলে 25,000 টাকা, 2500 খুঁটি। কিন্তু বাৎসরিক খরচ আছে আরো আপনার, তাতে টোটালি আমার ফল পাওয়া পর্যন্ত আমার গেছে 25 লাখ। তারপর ফল যখন ওড়া শুরু হলো তখন গেছে হলো আপনার টোটালি 34 লক্ষ টাকার মতো খরচ গেছে আমার, তারপরের থেকে আমি ফল পাইছি। তো এখন পর্যন্ত কি পরিমাণ প্রফিট পাইছেন, যে আপনার যা খরচ হয়েছে তার থেকে আপনার লাভ আছে না? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাভ আছে, মোটামুটি ভালো লাভ আছে। তো এই সিজনে আপনি এখন পর্যন্ত মানে এই সিজনে যেটা চলতেছে আর কি, এখন কি পরিমাণ ফল উঠাইছেন? আমার আসলে তো এই সিজনাল ব্যবসা তো এটা আপনার, এই সিজনে আপনার আমার এই খরায় মনে করেন যে 3টা দর মিস হয়ে গেছে, মানে মার খাইছি। মার খাওয়ার পরে এখন আপনার গত সিজনে আপনার 2 টন প্লাস ফল বিক্রি করছি, আর এখন এই যে গাছে আছে দেখতেছেন। তো প্রতি কেজি কত টাকা করে ড্রাগন? এর আগে তো অনেক দাম ছিল 700-500 টাকা কেজি, এখন বর্তমান এই বছর বাজার খারাপ। এখন তারপর আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে, 200 টাকার কেজির মতো বিক্রি করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো চাচা, আপনার এখানে যে ড্রাগন চাষ করছেন, এগুলাতে দেখা যায় যে ফুল আসছে, ঠিক আছে, প্রত্যেকটা ফুলই তো টিকে না, তাই না? আপনার গরমের কারণে মরে যায়, তারপর বিভিন্ন রোগের কারণে মরে যায়। তো রোগগুলার জন্য কি আপনি কোনো কীটনাশক ব্যবহার করেন? রোগগুলার জন্য আমি এমনি তেমন কীটনাশক ব্যবহার করি না। দেখা গেল যে আপনার এমনিতে দিয়ে হলো রাসায়নিক সার আর আপনার জৈব সারটা ব্যবহার করি বেশি। তারপর আপনার পচনের জন্য অনেক বিষ আছে, জেনেটিকার আপনার আছে কি বলে মনা আছে, বিভিন্ন ধরনের বিষ দিই। আপনার তেমন বিষ দিয়ে এটার মধ্যে দেওয়া দরকার তা না, আপনার রাসায়নিক কমিয়ে দেই, আপনার জৈব সারটাই বেশি এখানে ইউজ করি। আচ্ছা, তো সারের জন্য দেখা যায় যে আপনি যে এখানে ছাগলের যে আপনার ওই গোবর যেটা, ওইটাও ব্যবহার করছেন? ছাগলের গোবর, গরুর গোবর, এগুলা যা আছে আপনি সবগুলোই আর কি ব্যবহার করি এখানে। পচাইয়া কিছু মুরগির বিষটা দিয়ে বিভিন্ন কিছু ভাবে দিয়া তৈরি করি আমরা জৈব সারটা। ওটা নিজেরাই প্রসেসিং করেন? প্রসেসিং করি। ওইটা দিয়া পরে আপনার প্রতি মাসে ওই 250 থেকে 300 গ্রাম পরিমাণ টিএসপি, পটাশ, আপনার ইউরিয়া এটা দিই।
আর এখন তো যদিও বৃষ্টি আছে প্রচুর, আর বৃষ্টি যখন না থাকে তখন প্রত্যেকটা আপনার সেচ দিতে হয় নিয়মিত। তো আমার মোটর আছে, ওই মোটর দিয়ে আমি ওই যে জায়গা যায় পয়েন্ট বাই করা আছে, ওই পয়েন্ট দিয়ে মনে করেন যে আমি পানি দিই, ওই প্রতি খুঁটিতে আপনি পানি দিই। ও আচ্ছা, তো এখানে আপনার লেবার বাবদ এই সিজনে কি পরিমাণ খরচ হয়েছে? আসলে তো ওই রকম আমরা আমাদের এখনো সিজনালি একটা হিসাব এখন আমরা করি নাই, মাঝামাঝি অবস্থায় মাঝামাঝি। জি, আমাদের তো বাগান হলো 3টা, ওই 3 বাগান মিলে আমাদের 10টা লেবার আছে মাসিক বেতনের, 15,000 টাকা করে বেতন দেই। 10 জন লেবার আছে মাসিক বেতনের। যখন আমরা কাজ করে না সারতে পারি তখন বাইরের লোক নেই। ও আচ্ছা, তো এই সিজনে আপনার কিরকম টার্গেট আছে, কত লাখ টাকা বিক্রি করতে পারবেন? আসলে কি বলবো আঙ্কেল, এটা তো বলার মতো না। দুর্যোগ তো, আকাশে পরিস্থিতি ভালো না, আবহাওয়া ভালো না, আবহাওয়া ভালো না থাকার কারণে গত বছর আমি বিক্রি করেছিলাম আমার এই বাগানে থেকে 47 লক্ষ টাকা প্লাস। হ্যাঁ, এই বছর আশা ছিল, বাকিটা আল্লাহ পাক জানে কত বিক্রি করতে পারবো। জি। ড্রাগনে দেখা যায় যে খরচ যতটুকু হয় প্রথমেই খরচটা বেশি হয়, প্রথমে খরচটা বেশি, তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে এটাতে ফলন আসে ইউজ। আর ড্রাগনে তো প্রচুর ফলন আসে, আর আপনার ক্ষেত্রে যে ফলন আসছে তাতে আল্লাহর রহমতে আপনার 40-50 লাখ টাকা ইনশাআল্লাহ অনায়াস হয়ে যাব। তো চাচা, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, পরবর্তীতে অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। তো ভিউয়ার, যারা ড্রাগন ফল কিনতে চান বা ড্রাগন চাষ করতে চান, চারা ক্রয় করতে চান, তারা কিন্তু সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে সুলভ মূল্যে একদম দালাল ছাড়া আপনারা এখান থেকে ড্রাগন ফল সহ চারাও কিন্তু ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।